মনোহরণপুর। গ্রামটা বড্ড শান্ত ও সুন্দর। এই গ্রামে সবসময় পাখির কিচিরমিচির ডাক যেন মনোমুগ্ধকর দৃশ্য। এই গ্রামেই বসবাস করত এক কৃষক। সে সারাদিন রোদে পুড়ে খেতে কাজ করত। এদিকে তার দুই ছেলে সারাদিন পড়ে পড়ে ঘুমাতো। তারা একদমই কাজবাজ করত না। একদিন সকালবেলায় কৃষক খেতে কাজ করতে যাওয়ার আগে ভাবতে থাকে, ছেলে দুটোকে আর মানুষ করতে পারলাম না। সারাদিন শুধু শুয়ে বসে থাকে, বাবার কষ্ট বুঝে না। এই বয়সে কি আর এত কাজ করতে পারি? দেখি একটু রাত দিয়ে ওরা আজ আমার সাথে মাঠে যায় নাকি। এটি বলে কৃষক তার ছেলেদের ঘরের দিকে রওনা দিল। ইরে বাবা, এভাবে সারাদিন ঘরে শুয়ে থাকলে হবে? কাজবাজ করা লাগবে না, এর তাড়াতাড়ি উঠে পড়ো, খেতে যাওয়া লাগবে। তার বড় ছেলে উঠে বলে, দিলে তো ঘুমটা ভেঙে। কি হয়েছে তোমার, বলবে একটু? এত সকালে ডাকাডাকি করছো কেন? এখন বিকাল হতে চলেছে, তুমি বলছো এখনো সকাল আছে। চলো আমার সাথে ক্ষেতের ঘাস নিড়ানি দিতে হবে। আমি যেতে পারবো না, তোমার ছোট ছেলেকে নিয়ে যাও। এটি বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে কৃষক অসহায় হয়ে তার ছোট ছেলেকে ডাক দেয়। বাবা রতন, ঘুম থেকে উঠো বাবা, খেতে যেতে হবেই। রতন চোখ ডলতে ডলতে উঠে, বাবা, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আর যেখানে দাদার যাওয়ার কথা সে গেল না, সেখানে আমি গিয়ে কি করব? বাবা, তোমরা দুইজনই যদি কাজবাজ না করো তবে খাবা কি? তুমি তো আছো, তবে আমাদেরকে কেন কাজ করতে হবে? এটি শোনার পর কৃষক তার ঘর থেকে বের হয়। সে মনের কষ্টে ক্ষেতের দিকে যেতে লাগে এবং ভাবে, আমি মারা গেলে এরা কি করে খাবে? এরা তো না খেতে পেয়ে মারা যাবে। না, এদের কিছু একটা শিক্ষা দিতেই হবে, নাইলে এটা ভালো হবে না। এসব ভাবতে ভাবতে কৃষক তার খেতে গিয়ে পৌঁছায়। খেতে পৌঁছেই কৃষক বাবা বাস্তবতার আরও বড় ধাক্কা খেলেন। একদিকে অলস ছেলেদের নিয়ে চিন্তা, আর অন্যদিকে চোখের সামনে নিজের ফসলের মাঠের এই করুণ দশা। এভাবে চলতে থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটি বলেই কৃষক খেতে কাজ করতে লাগল। এদিকে তার দুই ছেলে সেখানে হাজির হয় এবং ডাকতে লাগে, বাবা, তোমার কাজ শেষ হয়নি, বাড়িতে যাবে কখন? এই তো এখনই আসলাম, আরো অনেক কাজ বাকি আছে, এগুলো করতে হবে। যে ফসলের অবস্থা খুবই খারাপ, এখন না করলে আর ফসলের মুখ দেখতে হবে না। বাবা, আমরা দুইজন একটু বাইরে ঘুরতে যাব, কিছু টাকা লাগতো, আর আমরা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি দাও, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা তো জানো আমাদের সংসারে কি অবস্থা চলছে, এর ভিতর থেকে কিভাবে দিব? আর কত টাকা লাগবে তোমাদের? বাবা, 2-3 হাজার দিলেই হবে। কিন্তু এতগুলা টাকা কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নেই। কোথায় থেকে দিবে সেটা তুমি জানো, আমাদের টাকা লাগবে ব্যাস। এই কথা শুনবার পর কৃষক হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারায়। এটি দেখার পর তার ছেলেরা ছুটতে ছুটতে তার কাছে যায়। বাবা, কি হয়েছে তোমার? তুমি কি ঠিক আছো? হ্যাঁ বাবা, শরীরটা ভালো লাগছে না, আর মাথাটা খুব ঘুরছে। দাদা বাবাকে বাড়িতে নিয়ে যাই, একটু রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। রতন, তুমি আমাকে একটু ধরো, আমার মাথা ঘুরছে, আমায় বাড়িতে নিয়ে চলো। এটি বলেই তারা তাদের বাবাকে হাত ধরে তুলে হ্যাঁ, চলো বাড়ির দিকে যাওয়া যাক। এটি বলেই তারা বাড়ির দিকে রওনা দেয়। একটু পরেই তারা বাড়িতে এসে পড়ে। রতন বলে, বাবা, আমরা আর তোমার অবাধ্য হব না, তোমার কাজে সাহায্য করব। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আজকে যদি আমরা বাবার সাথে কাজ করতাম তাহলে এই দিন দেখতে হতো না। বাবা, তোরা তো মা মরা সন্তান দে, জন্মের পরে তোদের মা মারা যায়। আমি শুধু এই কারণেই তোদের কখনো কোনো কাজের চাপ দিতাম না। আজ তোরা যে নিজের ভুল বুঝতে পেরেছিস, আমার জন্য এটাই অনেক বাবা। এটি বলেই তারা ঘরের দিকে রওনা দিল।
বাবা তুমি শুয়ে পড়ো। কৃষক শুয়ে পড়ে। দুই ভাই তাদের কাজগুলোকে তাদের মধ্যে ভাগ করে নেয়। বড় ভাই গরুকে খাওয়ানোর জন্য জল আর ছোট ভাই কোদাল নিয়ে ক্ষেতের দিকে যায়। খা, একটু তাড়াতাড়ি খা, আমার আরো অনেক কাজ করতে হবে। অন্যদিকে ছোট ভাই খেতে গিয়ে কাজ করতে থাকে। এসব দেখে কৃষক খুশিতে আত্মহারা হয়ে যায়।